সমবেত রাজনীতিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনাটা আমি ঠিক বুঝতে পারছি না। খালিদা সাহেব বললেন যে ওনারা দলগত আলোচনা করবেন, জোটগত আলোচনা করবেন। আজকের আলোচনা কিসের উপর হবে? যে আমরা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেবো বা যার সঙ্গে একমত সেটা বলবো, না দ্বিমত বলবো, এটা কিন্তু আমার স্পষ্ট না। এটা স্পষ্ট করার প্রয়োজন ছিল। আমি কি একটু স্পষ্ট করে দেবো আপনার কথার প্রেক্ষিতে? আমি এটা বলেছি, আলী রিয়াজ সাহেবও বলেছেন, আজকের এটা মূলত পরিচিতি সভা এবং আমরা যে একটা লম্বা সময়ের জন্য একটা সংলাপ বা ডায়ালগে প্রবেশ করতে যাচ্ছি সেটার সূচনা। এখানে ঠিক আপনারা আপনাদের চূড়ান্ত মতামত দিয়ে দেবেন আমাদের সংস্কার পরিকল্পনাগুলো সম্পর্কে বা যে সমস্ত রিকমেন্ডেশন এসেছে সেগুলো সম্পর্কে। আজকে সে আলোচনা না, সেগুলো নিয়ে তো দফায় দফায় একাধিক সেশনে আপনাদের সঙ্গে নানা পদ্ধতিতে নানা ফর্মে বসা হবে। এটা যদি এটা হয় তাহলে আজকে আমি বলবো, প্রথমত যারা কমিশনে যারা আছেন, যারা রিপোর্ট পেশ করেছেন, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে একটা হার্ড ওয়ে পাঠাবেন। এটা খুব জরুরি প্রয়োজন, কারণ রিপোর্ট আপনার অনেক বড়। এটা পড়া কম্পিউটারে পড়া বেশ কষ্টকর বা মোবাইলে পড়া বেশ কষ্টকর। দ্বিতীয় হচ্ছে এগুলো পাঠাবেন, সপ্তাহের মধ্যে বাড়াতে ব্যবস্থা করতে হবে। তারপরে আপনারা দলগত এবং জোটগত আলোচনা বসবেন, এবং যদি জোটগত আলোচনা বসেন, ইসলামী জোট যারা আছে তাদের বসতে পারেন। জোট কিন্তু আমাদের নাই, তারপরও ইসলামী যারা আন্দোলন করছেন, রাজনৈতিক পার্টি আছে, তাদের সঙ্গে বসতে পারেন, ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। বাম জোট যারা আছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বসতে পারেন। এই জন্য কয়েকটি ভাগে ভাগ করে আপনারা দেশে বসবেন। বসে এই যে প্রস্তাবনা আপনারা দিয়েছেন, আমাদের যে প্রস্তাব আছে, এগুলো আমরা মূল্যায়ন করতে পারবো। এবং এটা করার জন্য 6 মাসের প্রয়োজন মনে করি। 3 মাসে করা সম্ভব। এটা আপনার 6 মাস কিন্তু যাচ্ছে, আমি বুঝতে পারছি না। 3 মাসের মধ্যে এইগুলো সমাধান করা সম্ভব। এরপরও দেখা যাবে যে আমাদের এবং অন্যদের মধ্যে কিছু ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। মেজরিটি পার্টি, জনগণের যারা মেজরিটি রিপ্রেজেন্ট করে, তাদের মতামতকে প্রায়োরিটি দেবেন, এটা আমি অনুরোধ করবো। এই জন্য আমি আজকে তাহলে প্রস্তাব নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। আপনারা যে প্রস্তাব করেছেন, সংবিধানের যে প্রস্তাবটা করেছেন, এই প্রস্তাবের মধ্যে আপনারা যেগুলো আমি দেখেছি, দুটো বিষয় আমাদের খুব আপত্তি আছে। একটা হচ্ছে মূলনীতির প্রশ্নে আপনারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, এটা দীর্ঘদিনের ছিল এবং অনেক কিছু এখন দিয়েছি, আপনারা রাখেন নাই। আরেকটা হচ্ছে বহুত্ববাদ, প্লুরালিজম হতে সমস্যা নেই, কিন্তু বহুত্ববাদের যে ব্যাখ্যা বাংলাদেশে আছে, সাধারণ মানুষ যেটা বুঝে, এটা তো একাত্মবাদের বিরোধী হিসেবে বহুত্ববাদ বুঝে, এটা আপনার রাখবার প্রয়োজন নাই। কারণ গণতন্ত্র থাকলেই কিন্তু বহুত্ববাদের প্রয়োজন হয় না। বহুত্ববাদের সমাজই গণতন্ত্র চলতে পারে। যদি আমি মনে করি এই বহুত্ববাদকে ড্রপ করেন এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে সংযোজন করেন, এটা আমার জরুরি প্রশ্ন। আর নির্বাচনের প্রশ্নে আমি যে কথা বলতে চাই, 400 আপনারা বলেছেন, 400 নিম্নকক্ষে 400 হবে, ঠিক, আমি একমত। তবে এই 400 মধ্যে আপনারা রাখবেন, এবং এখানে নারীদের জন্য 100 রেখেছে, এটার প্রয়োজন নাই। কারণ নারীদেরকে যে আসনটি করেছেন, এই আমাদের নারীর পক্ষে এত লম্বা আসনে নির্বাচন করা বাস্তব সম্ভব নয়। আপনারা একটা নিয়ম রাখতে পারেন, যেটা রেখেছেন আপনারা নির্বাচনের ক্ষেত্রে, যে মহিলা প্রার্থী দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন বাধ্য করতে পারে দলগুলোকে যে আপনারা এত পার্সেন্ট মহিলা আসনে মহিলা দেওয়ার ব্যবস্থা করবেন। যেভাবে আপনারা লিখেছেন যে তরুণদেরকে দেওয়ার জন্য 10% বাধ্য করেছে, এটা আমার কোনো প্রয়োজন নাই। তরুণদের যারা যোগ্য আছে, 21 বছর ছাত্রই সরকারে থাকে, তারা যোগ্য আছে, যদি প্রমাণিত হয় যোগ্যতা, তারা নির্বাচন প্রার্থী হতে পারে, সমস্যা কিছু নয়। কিন্তু এদেরকে বাধ্যকর্মী দেওয়া, যে দলগুলোকে টাইমে দিতেই হবে, এটাই মনে করি প্রয়োজন নাই। 10% মেয়েদের জন্য রাখতে পারেন, তারা প্রার্থী তা করাবেন, যাতে করে এটা সহজ হয়ে যায়। মেয়েদের জন্য আলাদা 100 সিট টাকা আলাদা প্রয়োজন নাই। জনাব আহমদ আব্দুল কাদের, আমার কাছে মনে হয় আপনি ডিটেল মানে সংস্কার আলোচনায় চলে যাচ্ছেন। আমরা সংক্ষেপে শেষ করলে আমাদের জন্য ভালো হয়। আমার কথা হচ্ছে, আপনারা সংস্কারের কমিশনার আছেন, তারা দলগুলোর সঙ্গে বসেন, দুর্গের সঙ্গে বসেন এবং হাত ব্যাগে বসান, এটা হচ্ছে আমার দাবি। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।